আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের সব ক্যাম্পাসে বিকেল 4টায় মিছিল ও সমাবেশের ঘোষণা কোটা আন্দোলনকারীদের। বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে ডেমোক্রেট শিবিরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতে নয়, সংসদে আইন করে যৌক্তিক কোটা সংস্কার না করলে রাজপথে থাকার কথা জানিয়েছে তারা। সেই সাথে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সহ সারা দেশে আন্দোলনকারীদের বাধা দেয়ায় অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানানো হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকেল 5টায় হঠাৎ করেই শাহবাগে আসে কোটা বিরোধী আন্দোলনকারীদের বড় একটা মিছিল। 4টা পর্যন্ত তাদের তেমন উপস্থিতি দেখা না গেলেও 5টায় তারা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে এগিয়ে যায়। অবস্থান নেয় শাহবাগে, অবরোধ করে সড়ক, বন্ধ হয়ে যায় শাহবাগ মোড়ের চারপাশের সব রাস্তা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যোগ দেয় কোটা সংস্কারের এই আন্দোলনে। আদালতের 4 সপ্তাহের স্থিতাবস্থার পরেও তাদের অবস্থানের কারণ পরিষ্কার করে আন্দোলনকারীরা। একটা পর্যায়ে শাহবাগের আন্দোলন ছড়িয়ে পড়ে মৎস্য ভবন, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত। এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে এগুলো আমরা আসলে বুঝে গেছি। এই জন্য আমরা চূড়ান্ত সমাধান চাই, এখনই চাই। সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি। আমরা 18 সালের পরিপত্র পুনর্বহাল করতে চাচ্ছি না। কুমিল্লায় শিক্ষার্থীদের বাধা দেয় ঢাকার আন্দোলনকারীরা জানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ নেকেটলি গুলি বর্ষণ করেছে। রাত 8:30টায় দেয়া হয় নতুন কর্মসূচি। সরকারের প্রতি আহ্বান থাকবে, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যদি তারা দ্রুতই সারিয়ে এই একদফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর থেকেই শাহবাগে ছিল পুলিশের কড়াকড়ি অবস্থান। তবে কোটা বিরোধী আন্দোলনে দিনভর উত্তেজনা থাকলেও কোথাও সংঘর্ষ হয়নি। আগের পরিপত্র পুনর্বহাল কিংবা একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সমস্যার সমাধান চায় না আন্দোলনকারীরা। তারা বলছেন যে একটা কমিশন গঠন করে সংসদে আইন পাশ করে এটার স্থায়ী সমাধান করতে হবে, তা না হলে রাজপথেই থাকার ঘোষণা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, শাহবাগ, ঢাকা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের মূল অংশে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ গত 5 জুন দেয়া রায়ের মূল অংশ গতকাল বিকালে প্রকাশ করেছেন। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের পাশাপাশি নারী, জেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটা রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে।
বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কোটা আন্দোলনকে ঘিরে কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। খায়রুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল ঢাকা সহ সারা দেশ। সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে 4 সপ্তাহের জন্য আদালতের আদেশ মেনে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সড়ক রেলপথ বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের সকল কর্মসূচি পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। কোটা কোনো বৈষম্য নয়, বরং বৈষম্য নিরসন করে বলেও জানান ওবায়দুল কাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে। বৃষ্টির পানিতে অনেক এলাকার রাস্তায় পানি জমে গেছে, এতে করে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। যদিও সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ সড়ক ফাঁকা। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকায় বেশ বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। দেশের সব বিভাগেই আজ বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আগামী নির্বাচনে জয়ের পরিকল্পনা করার চাইতে নতুন করে নিজ দলের আস্থা অর্জনেই বেশি নজর দিতে হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিপর্যয়ের পর প্রতিদিনই নতুন পরীক্ষার মুখে পড়ছেন ডেমোক্রেটিক দলের এই নেতা। দলে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এ দাবি আরও গতি পেয়েছে ডেমোক্রেট শিবিরের গুরুত্বপূর্ণ অর্থদাতা হলিউড তারকা জর্জ ক্লুনি যখন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আসিফুর রহমান সাগরের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর নিজ দলের মধ্যেই বেশ চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 81 বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে যে প্রশ্ন ছিল তা দিন দিন আরও জোরালো হচ্ছে। নিজের দলের নেতা ও প্রধান ফান্ড সংগ্রহকারীরা অনেকেই এখন তাকে নির্বাচনে চান না। বাইডেন বিরোধীদের এ তালিকা দিন দিন বড় হচ্ছে। এরই মধ্যে হলিউড তারকা জর্জ ক্লুনি নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। লেখায় তিনি বলেন, 2010 বা 2020 সালে যে বাইডেনকে তিনি দেখেছিলেন তার সঙ্গে আজকের বাইডেনের কোনো মিল নেই। ক্লুনির এ মন্তব্যকে বাইডেনের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন না বাইডেন, বরং প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অটল। উইসকনসিন থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত 20টিরও বেশি বিশাল সমাবেশ করেছি। এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এখনো নির্বাচন করার মতো জনপ্রিয়তা আমার আছে, আর সে নির্বাচনে জয় আমারই হবে। যদিও এসব কথায় দলে তার অবস্থান শক্ত হচ্ছে না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এর মাঝেই মার্কিন সিনেটর পিটার ওয়েলস সহ প্রতিনিধি পরিষদের 7 জন প্রতিনিধি বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আগামী 10 সেপ্টেম্বর আবার বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হতে হবে। সেখানে তিনি কেমন করবেন তা অনিশ্চিত। আর এই বিতর্ক হতে যাচ্ছে নির্বাচনে মাত্র মাস 2 আগে। সেখানে খারাপ করলে ঘুরে দাঁড়ানোর আর তেমন সুযোগ পাবেন না বাইডেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবারে পার্টিক্স খেলার খবর।
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টকে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে মনে করছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। 19 জুলাই শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ আসর। শিরোপা জয়ের লক্ষ্যে বিকেএসপিতে অনুশীলন করছেন টাইগ্রেসরা। আরো জানাচ্ছেন পরাগ আরমান। টি-20 ফরম্যাটের খেলায় মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। ছেলেদের বিশ্বকাপ শেষ হতে না হতেই মাঠে গড়াচ্ছে টি-20 ফরম্যাটের নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে 8 দলের এই টুর্নামেন্ট। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর অক্টোবরে বাংলাদেশে হবে টি-20 ফরম্যাটের নারী বিশ্বকাপ। এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বলে মনে করেন বাংলাদেশ দলের বোলার মারুফা আক্তার। 7টা টিমের সাথে খেলবো, তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে, যাতে আমরা নিজের মাটিতে এসে আরো ভালো কিছু করতে পারি। এদিকে নাহিদা আক্তার সুপ্তা জানান, এশিয়া কাপে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সুযোগটা তারা কাজে লাগাতে চান। আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে ফাইনাল খেলতে পারবো, সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে। ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক তো এশিয়া কাপ শিরোপা জেতার প্রত্যাশাই করছেন। সেই সঙ্গে জানান, এশিয়া কাপের ফল বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে। এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি, আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব। এর আগে এশিয়া কাপে 7 দল খেললেও এবার খেলবে 8টি দল। তাই ফরম্যাটে কিছু পরিবর্তন এসেছে। এবার প্রতি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনাল খেলবে। 28 জুলাই হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। দেশের সব ক্যাম্পাসে বিকেল 4টায় মিছিল ও সমাবেশের ঘোষণা কোটা আন্দোলনকারীদের। বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে ডেমোক্রেট শিবিরে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।